বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আর ওই দেখ বর্ধভাই হয়েছে, সংসার সামলানোর ক্ষমতা নেই, কিন্তু ভাইয়ের পয়সায় বসে বসে খাবে, আবার বড় বড় কথাও বলবে। আমি মা হতে রাজি, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? ওই কদিন তোকে শাখা পরে সিঁদুর পরে সুন্দরভাবে বউ সেজে সমস্ত কর্তব্য পালন করতে হবে। দাঁড়া, আমি রাজি। ও ময়না আসছে। তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। ময়না কোত্থেকে এলো? আসছে। হ্যাঁ ও ময়না, বাবা দেখ না হাতে করে কতগুলো জিনিসপত্র এনেছে, একটু ঘরে রেখে দিয়ে আসবি বাবু। যাচ্ছি যাচ্ছি। দেখ ও ঘরে কেন? কিচেনে রাখবি না? না। কেন? এই বাড়িতে হাড়ি আলাদা হয়েছে বাবা। কি বলছিস কি তুই? এত সুন্দর একটা পরিবারে হাড়ি আলাদা হয়ে গেল? খাওয়ার পয়সাটুকু নেই জানো বাবা। শুভঙ্করের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। কি বলছিস কি তুই? সবটা হয়েছে ওই কনক কাকনের জন্য। শুভঙ্করের কি চেহারার অবস্থা হয়েছে বাবা, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। সেদিন তো বাড়ি গিয়ে মদ পর্যন্ত খাচ্ছিল। কাঁদিস না মা, কাঁদিস না। আমি শুভঙ্করের সাথে কথা বলছি। দরকার হলে আমি একটা নার্সিং হোম খুলে বা একটা ওষুধের দোকান খুলে দিচ্ছি। না 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 বাবা, প্লিজ এটা করো না। তুমি ওকে খুব ভালো করে চেনো, আমিও চিনি। ও তোমার পয়সা নেবে না, এটুকু আত্মমর্যাদা বোধ আছে। তাহলে উপায় আছে একটা। উপায় আছে? হ্যাঁ। আপনি এ বাড়িতে কি ব্যাপার? আপনি এ বাড়িতে ঢুকেছেন কেন? ওমা, সে কি? আমি এই বাড়িতে ঢুকতে পারি না? হ্যাঁ, আমি এই বাড়িতে ঢুকবো না? আমি যে ঋদ্ধির এই বাড়িতে খুবই কাছের লোক, আর দীপিকারও ভীষণ কাছের লোক। ইনফ্যাক্ট এই বাড়ির সকলের আমি ভীষণ কাছের লোক। আর তাছাড়া দীপঙ্কর আর আমি অত বড় একটা নার্সিং হোমের পার্টনার, তা আমি এই বাড়িতে আসবো না? আমি একটা প্রপোজাল নিয়ে এসেছি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কি প্রপোজাল সেটা জানতে পারি কি? কিছুই না, একটা ছোট্ট দাম দিচ্ছি, 50 লাখ। 50 লাখ টাকা আমি দিতে পারি যদি এই বাড়িটা আমার কাছে ছেড়ে দাও। এই যে সাদা পাটালি, খুব টাকার গরম হয়েছে তাই না? হ্যাঁ, এটা হলো গিয়ে আমার শ্বশুরের বিক্রি নেই। যা ভাগ এখান থেকে, ভাগ। হ্যাঁ, কি বললি? আরেকবার বল, আরেকবার বল, আরেকবার বল। কি বললি? শ্বশুরের ভিটে? তোর আবার শ্বশুরের ভিটে হলো কবে থেকে রে? হ্যাঁ, তোর তো এই বাড়ির সত্ত্ব ছেড়ে দিয়ে কবে এই বাড়ি থেকে চলে যাবার কথা। তা সেটা কি হলো? কেসটা কি? নাকি ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি এক ঢিলে দুটো পাখি মেরেছে? হ্যাঁ, গাছেরটাও খাবে আবার তলাকটাও পুরোবে। ভদ্রভাবে কথা বলো। এই
এই বুড়ো, একদম চুপ, একদম চুপ, কোনো কথা নয়। কবে টসকে যাবে তার ঠিক নেই। কিরে ময়না, কত কি সব বলেছিলি, হ্যাঁ? কত বড় বড় কথা বলেছিলি, কি হলো সেসবে? হ্যাঁ, কি হলো? তোর বরের কেরিয়ার তো আমি একদম শেষ করে দিয়েছি। আর জীবনে কোনোদিন ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। ডাক্তারি দেখাচ্ছে, ডাক্তারি। আর এবার থেকে আমাদের কথাই চলতে হবে, বুঝেছিস? আমাদের কথাই চলতে হবে। আর এই মেডিকেল বিজনেসটাও চলবে আমাদের কথায়, বুঝতে পারলি? ডাক্তারদের কথায় নয়। এই ফাইলটা দিয়ে গেলাম, হ্যাঁ, প্রপোজালটাও দিয়ে গেলাম। 50 লাখ টাকা দেব। আর হ্যাঁ, যদি আমাদের কথায় রাজি হয়ে যাস তাহলে নগদ 50,000 টাকা দেব, বুঝেছিস? 50,000 টাকা। ওমা, কনক আন্টি, কনক আন্টি, রিদ্ধি, আপনি কখন এলেন? অনেকক্ষণ এসছি। ও বাবা, আচ্ছা চলুন চলুন, আজকে কিন্তু দুপুরে এখানে খেয়ে যাবেন। কি খাবেন বলুন? কচি পাঠার মাংস। বেশ, তাই হবে, চলুন আমার সাথে। ও হ্যাঁ, এই বাড়ির জন্য 50 লাখ টাকার প্রপোজালটা বলে গেলাম, তুমি তো আর বলতে পারছিলে না। হ্যাঁ মানে কি হ্যাঁ না বলছো? বলো না, তুমিই বলেছিলে। ও, তার মানে এটা আপনার প্রপোজাল নয়? প্রপোজালটা ওর ছিল, আসলে ও বলতে পারছিল না। আসলে ন্যাকামো করছে, বলতে পারছে না। এতে বলতে না পারার কি আছে? সোজা কথা সোজাভাবে বলাই তো ভালো, তাই না বলুন? আসলে ওর ভাসুরের পয়সা নেই, ওর পয়সা আছে, ও বাড়িটা কিনে নিতে চাই, তা কিনে নিক না, অসুবিধে কোথায়? আগুন নিয়ে খেলছিস সাদা পাটালি, জ্বলে পুড়ে খাক হয়ে যাবি। বেশি কথা একদম বলবি না, এমন কেস করব চোরা বিধবা বানিয়ে দেব। বাজি রইল তোর সাথে, কিচ্ছু করতে পারি, কিচ্ছু না। এই বাড়িটা আমি রক্ষা করব। যতক্ষণ আমার জান আছে ততক্ষণ এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবি না। আর আমার ভালো দিদি আর বাজে ডাক্তারকে এতটুকু আঁচ লাগতে দেব। আর একটা কথা, আমার বাজে ডাক্তারের যেভাবে তুই ক্ষতি করেছিস তার জন্য তোকে আফসোস করতেই হবে। আর আমার বাজে ডাক্তার মরবে না, মরবি তুই। সেদিনকে ডাক্তার পাশে দাঁড়িয়ে থেকেও তোকে চিকিৎসা করবে, মনে থাকে যেন কথাটা। ননসেন্স! তোকে তোকে আমি কনক আন্টি, চলে আসুন, আসুন। এই যে বুড়ো, ভয় নেই ভয় নেই, আমি এই তোর মেয়ের সংসার ভাঙবো না, বুঝলি? আরে বাবা, ওইরকম বাজে ডাক্তার অনেক দেখেছি, বুঝলি? হ্যাঁ, ডাক্তার কি অভাব পড়েছে নাকি? আর ওটা একটা বুড়ো, ওটাকে নিয়ে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। আরে আমি পড়ে আছি অন্য একটা কারণে, বুঝলি? কি? এই বাড়িতে যদি কোনো আপদ বিপদ আসে তাহলে শিখণ্ডী হয়ে আমি দাঁড়াবো, আর কেউ না। মা, মা, আমাকে একটা সত্যি কথা বলতো।
তুই আর শুভঙ্কর তোদের দুজনের সংসারটা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা। তাহলে তুই আমাকে যা কথা দিয়েছিলি মনে আছে তো? আমার নাতি বা নাতনি দেখবে বাবা, ঠিক দেখবে। এই যে মমতা ব্যানার্জি, যাও, তোমার প্রিন্সিপাল ম্যাম ডেকেছে। কেন? আমি আমি কি করেছি? গিয়েই দেখো না কি হয়েছে। স্কুল থেকে বার করে দেবে না দূর করে দেবে? কেন দূর করে দেবে কেন? আমি তো কিছু করিনি। তোমাকে তো আজকাল স্কুলে দেখাই যাচ্ছে না, ডুমুরে ফুল হয়ে গেছো। বলি অ্যাটেন্ডেন্সেরও তো একটা দরকার আছে, সেটা কে দেবে? হ্যাঁ, স্কুলের মালিক দেবে, তাই তো? না তুমি মনে করো যে স্কুলের মালিক তুমি অ্যাবসেন্ট করলে পুরো স্কুলটা তুলে নিয়ে যাবে তোমার বাড়িতে ওখানে পড়ানোর জন্য? ম্যাম, আসলে আমার বরের একটু অসুবিধা হয়ে গেছিল। চুপ করো। তোমার স্বামীর অসুবিধার কথা তো সবাই জানে। হি ইজ আ কিলার, একজন খুনি। ইচ্ছাকৃতভাবে একজন ভালো মানুষকে খুন করে ফেললেন। আমরা সবাই জানি ওনার কাহিনী। সো বেশি বোঝাতে এসো না, আর তোমার যে ন্যাকামোটা সেটা বন্ধ করো। প্রিন্সিপাল ম্যাম ডাকছেন, যাও সেখানে যাও, যাও। যাও। ম্যাম, আসবো? এসো। আপনি আমায় ডেকেছিলেন? ময়না, তোমাকে আমি বারবার বলছি তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হচ্ছে। তুমি এক্সামে অ্যাপিয়ার করতে পারবে না ময়না। সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। তুমি কি পরীক্ষা দেবে, কি বা পাশ করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম, আমি তোর পায়ে পড়ছি, আমাকে একটা সুযোগ দে। আমি ঠিক পারবো, আমি পাশ করে সবাইকে দেখিয়ে দেব। কিন্তু বিশ্বাস কর, আমার বাজে ডাক্তারকে ফাঁসানো হচ্ছে। সবাই মিলে ওকে ফাঁসাচ্ছে। আমার বাজে ডাক্তার খুন করেনি। সবাই বলছে আমার বাজে ডাক্তার নাকি ডাক্তারই করতে পারবে না। এটা কোনো কথা হলো? তুই বল। ময়না, বাড়ির কথা এখন থাক, সামনে পরীক্ষা, আপাতত সেটা নিয়ে ভাবা হোক। আমার বাজে ডাক্তারকে সবাই খুনি বলছে ম্যাম, কিন্তু আমার বাজে ডাক্তার খুন করেনি। ও কাউকে খুন করেনি। আমি জানি তোমার হাজবেন্ড একজন বিশাল ডক্টর। আমি ওনার কাছে কৃতজ্ঞ, কারণ উনি আমার বাবার জীবন বাঁচিয়েছিলেন। কিন্তু কিন্তু ময়না, একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে। তুমি যদি এক্সামে পাশ না করতে পারো, আমি সকলের কাছে ছোট হয়ে যাব। আর শুধু আমি কেন, তোমার হাজবেন্ড, তিনি তো সবার আগে ছোট হয়ে যাবেন ময়না। তার মাথাটা কতটা নিচু হবে তোমার আইডিয়া আছে কোনো? হ্যাঁ ময়না, একটা কথা, অ্যাটলিস্ট এটা প্রমাণ করে দাও ময়না যে আমি তোমাকে এখানে সিলেক্ট করে কোনো ভুল কাজ করিনি। তুমি যদি পাশ না করতে পারো, আমাকে স্কুলের কাছে, ট্রাস্টি বোর্ডের কাছে, চেয়ারম্যানের কাছে, সকলের কাছে জবাবদিহি করতে হবে। এটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি যা বলার বলে দিলাম, বাকিটা তোমার তোমার হাতে। আমি তোর পায়ে পড়ছি দিদিমণি, তুই আমার শিক্ষক হোস, আমার গুরু। আমি আমি তোর পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি পাশ করব। আমি সবাইকে পাশ করে দেখিয়ে দেব। আমি ডাক্তার হব, আমি ডাক্তার হয়ে সবাইকে দেখিয়ে দেব। বাজে ডাক্তারের মতো একদিন ডাক্তার হব আমি। তুমি ডাক্তার হবে? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ডাক্তার হব। আমি ডাক্তার হয়ে সবাইকে দেখিয়ে দেব। আমি
আমি কাউকে ছোট হতে দেব না। না ময়না, ময়নার বর খুনি। হ্যাঁ, ময়নার বর খুনি, 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 খুনি। সবাই এক্সাম দিবি না? আজ থেকে আমরা বন্ধু। বন্ধু, উই আর ফ্রেন্ডস। তোর যা যা নোট লাগবে সব তোকে আমি দেব। আজ থেকে তোকে আমি পড়াবো। কি রে রাজি, বন্ধু হবি আমার? আমি দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। ও নাকি পাস কর আর তুই নাকি ওকে পড়াবি। পিসিমণি, কে? ও রিদ্ধি, কিছু বলবে? হ্যাঁ, আসলে জানতে এসেছিলাম যে আপনি কোন দিকে। কোন দিকে থাকবো মানে? মানে আপনি বড়দা ভাইয়ের সঙ্গে থাকবেন নাকি আমাদের সঙ্গে থাকবেন? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আসলে পিসিমণি, সংসার ভেঙে গেছে। হাড়ি আলাদা হয়ে গেছে পিসিমণি। কি বলছো কি তুমি? আমি ঠিক কথাই বলছি পিসিমণি। একদিকে বড়দা ভাই, পপু ওরা রয়েছে, আর অন্যদিকে আমরা বাকি সবাই। আমার স্বাদের সংসার ভাঙার অধিকার তোমাকে কে দিয়েছে? হাড়ি আলাদা করবার অধিকার তোমাকে কে দিয়েছে? শুভ, শুভ, নূপুর, কোথায় গেলে তোমরা? শুভ, কি আছে পিসমণি? কি শুনছি আমি? আমার সংসার নাকি ভেঙে গেছে, হাড়ি আলাদা হয়ে গেছে। এসব কি শুনছি? কি হচ্ছে এসব? আমার কিছু করার নেই পিসমণি। কিছু করার নেই মানে? কিছু করার নেই মানেটা কি? তুই এই বাড়ির বড় ছেলে, বাড়ির সকলকে নিয়ে তোর থাকার অধিকার, সেখানে সেখানে সংসার আলাদা হয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার সংসার আবার জুড়ে দিতে হবে। আমি তোর কাছ থেকে তীর্থকে আর দীপুকে আলাদা করতে পারবো না। যেমন করেই হোক আমার সংসারটা জুড়ে দিতে হবে। হ্যাঁ, তোকেই জুড়ে দিতে হবে। কি করে জুড়বে? ওই চুগলি খট্টা প্যালান করে সংসারটাকে ভেঙেছে, ভেঙে একেবারে ফালা ফালা করে দিয়েছে। এই, আমাদের সংসারে তুমি নাক গলাচ্ছ কেন? আর এখানেই বা পড়ে আছো কেন? বেশ করেছি পড়ে আছি। আমি এর শেষ না দেখে কোথাও নড়ছি না। মুতি পিসে আমাকে বলছে আমি পড়ে আছি কেন? বেশ করেছি পড়ে আছি। আরে এটা হলো গিয়ে বড় ভাই, বোকা তো, তার জন্য সংসারটা থেকে একে আলাদা করে দিয়েছে। কে করেছে জানিস? জানিস কে করেছে? তোর মেজো ভাইপো আর ওর বউ, এই চুগলি খট্টা।
এমনকি বাজে ডাক্তারের হাসপাতালটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আর আর ডাক্তারি করার কি চুপ কর, তুই আমায় বলতে দে না, তুই ছাড় বলছি, আমাকে বলতে দে। ডাক্তারি করার অনুমতি পর্যন্ত কেড়ে নিয়েছে, তুই জানিস এগুলো কিছু? কেড়ে নিয়েছে মানে? আসলে ও বলতে চাইছে বর্দা ভাইয়ের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে পিসিমণি। আই মিন প্র্যাকটিস করার অধিকার আর বর্দা ভাই নেই।